মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় উদয়নারায়ণপুর বিধানসভার জয়নগর দামোদর তীরবর্তী এলাকায় গড়ে উঠতে চলেছে একটি পরিবেশ বান্ধব ডবল ফার্নেস ইলেকট্রিক চুল্লি। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে হবে এর শুভ শিলান্যাস। দীর্ঘদিন ধরে উদয়নারায়ণপুর ব্লক ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি ছিল আধুনিক ও পরিবেশ বান্ধব দাহ ব্যবস্থা চালুর। বর্তমানে দূরবর্তী এলাকায় নির্ভর করতে হওয়ার সাধারণ মানুষকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। নতুন এই ইলেকট্রিক চুল্লি চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে মানুষের প্রকৃতি নিয়ম অনুসারে মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তাদের সৎকার্য করার জন্য একটা মানুষের খুব দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কখনো প্রাকৃতিক বিপর্যয়, কখনো বন্যা, কখনো বর্ষা, কখনো কালবৈশাখীর ঝড়। সেই জায়গা থেকে আমাদের এই এলাকায় এবারে 2026 নির্বাচনের আগে উদয়নপুরের মানুষের জন্য একটা ইলেকট্রিক চুল্লি আমরা দীর্ঘদিন আমাদের এই এলাকায় মানুষের চাহিদা ছিল, সেটা আজকে আসার আলো, সেটা অনুমোদন দিয়েছে। আমরা আগামী 2-3 দিনের মধ্যেই সেটা শুভ শিলান্যাস। প্রস্তাবিত চুল্লিটি জয়নগর ব্রিজের পশ্চিম পারে নির্মিত হবে। আধুনিক প্রযুক্তির এই ডাবল ফার্নেস ব্যবস্থায় একসঙ্গে দুটি দাহক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে, ফলে সময় সাশ্রয় হবে এবং পরিবেশ দূষণও কমবে। প্রশাসনের মতে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ দুদিক বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়নারায়ণপুরবাসীর একাংশের বক্তব্য, এলাকার উন্নয়নের পালকে যুক্ত হলো আরও এক নতুন সংযোজন। বহুদিনের প্রত্যাশিত এই পরিষেবা চালু হলেও শুধু উদয়নারায়ণপুর ব্লক নয়, পার্শ্ববর্তী ব্লকগুলির মানুষও উপকৃত হবেন। করব মমতা বন্দ্যোপাধ্যায় তথা নগর উন্নয়ন মন্ত্রী, যিনি কেএমডি এর চেয়ারম্যানও, জনাব ফিরহাদ হাকিম, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে 3 কোটি টাকা অনুমোদন দিয়েছে এবং আমরা এই ইলেকট্রিক চুল্লিটা আমাদেরই কেন্দ্রের মধ্যস্থল জয়নগর দামোদর নদীর তীরবর্তী এলাকায় আমরা করতে চলেছি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলান্যাসের পর দ্রুত নির্মাণ কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।